জয় হিন্দ এভরিওয়ান। আজকে ডব্লিউপিএসআই প্রিলিমিনারি পরীক্ষা সংঘটিত হয়ে গেল। তো আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখব যে 50টি তোমাদের জিকে জিএস থেকে প্রশ্ন এসেছে, সেগুলো সঠিক উত্তরগুলো কি কি রয়েছে। ঠিক আছে, প্রথম থেকে শেষ পর্যন্ত অতি অবশ্যই ভিডিওটি দেখো। তোমরা যা পরীক্ষা দিয়েছো এবং তোমাদের কটি প্রশ্নের উত্তর তোমরা সঠিক হয়েছে অবশ্যই কিন্তু শেষে কমেন্ট করে জানিয়ে দিও। দেখো এখানে 4 নম্বর প্রশ্ন কি দেওয়া ছিল যে নিচের কোনটি বঙ্গোপসাগরে মিলিত হয়নি। নিচে 4টি অপশন দেওয়া ছিল। তো এখানে দেখো নর্মদা যে নদী রয়েছে সেটি কিন্তু বঙ্গোপসাগরে মিলিত হয়নি, বাকি 3টি কিন্তু বঙ্গোপসাগরে মিলিত হয়েছে। পরবর্তী প্রশ্ন দেখো, পোমোলজি হলো, পোমোলজি কোন সংক্রান্ত বিদ্যা? তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু এটি ফল সংক্রান্ত বিদ্যা। অপশন সি তোমরা যারা করেছো তারা কিন্তু প্রত্যেকে সঠিক। সন্তোষ ট্রফি কোন খেলার সাথে সম্পর্কিত? তোমাদের এটি করানো হয়েছে। তো সন্তোষ ট্রফি এটি কিন্তু ফুটবল খেলাতে কিন্তু এই ট্রফি প্রদান করা হয়, তো এটি ফুটবল খেলার সাথে কিন্তু যুক্ত। পরবর্তী প্রশ্ন দেখো, লোহিত কণিকা গঠিত হয়, লোহিত কণিকা কোথায় গঠিত হয়? তো মনে রাখবে অস্থিমজ্জে। অপশন বি হবে সঠিক উত্তর। আমরা পরবর্তী প্রশ্ন দেখব যে নিচের কোনটি ভারতের একটি গভীর জলের সকল আবহাওয়ার উপযোগী বন্দর? তো এখানে সঠিক উত্তর কি হবে? তো এখানে সঠিক উত্তর হবে অপশন বি, বিশাখাপত্তনম। বিশাখাপত্তনম হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নিচের বিশাখাপত্তনম ভারতের একটি গভীর জলের সকল আবহাওয়ার উপযোগী সমুদ্র বন্দর। পরবর্তী প্রশ্ন দেখো, একটি কম্পিউটারের মেমোরি সাধারণত কিলোবাইট বা মেগাবাইট দিয়ে প্রকাশিত হয়। 1 বাইট তৈরি হয় কোনটি, কি দ্বারা? তোমরা রাখবে 8 বাইনারি ডিজিট দ্বারা কিন্তু 1 বাইট তৈরি হয়। ঠিক আছে, অপশন সি তোমরা যারা করেছো তারা কিন্তু সঠিক। পরবর্তী প্রশ্ন দেখো, ভারতীয় সংবিধানের নিচের কোন পদের জন্য ইমপিচমেন্ট বিধান নেই? ভারতীয় সংবিধানের নিচের কোন পদের জন্য ইমপিচমেন্ট বিধান নেই? তোমরা রাখবে এটি কিন্তু রাজ্যপালের সাথে কিন্তু ইমপিচমেন্টের কোনো বিধান নেই। অপশন এ তোমরা যারা করেছো তারা কিন্তু প্রত্যেকে সঠিক। পরবর্তী প্রশ্ন দেখো, যে বায়ুতে শব্দের গতিবেগ স্বাভাবিক অবস্থায় কত? তো বায়ুতে স্বাভাবিক অবস্থায় গতিবেগ হচ্ছে 332 মিটার পার সেকেন্ড। অপশন এ তোমরা যারা করেছো তারা কিন্তু প্রত্যেকে সঠিক। পরবর্তী প্রশ্ন দেখো, নিচের কোনটি উষ্ণতম গ্রহ? নিচের কোনটি উষ্ণতম গ্রহ? সঠিক উত্তর হবে শুক্র। শুক্র হচ্ছে সবথেকে উষ্ণতম গ্রহ। অপশন সি তোমরা যারা করেছো প্রত্যেকে সঠিক। পরবর্তী প্রশ্ন দেখো, নিচের কোনটি ভারত এলাকা থেকে উৎপন্ন হয়নি? নিচের কোন নদীটি ভারত থেকে উৎপন্ন হয়নি? তো এখানে যে 4টি অপশন রয়েছে তার মধ্যে কিন্তু ব্রহ্মপুত্র সেটি ভারত থেকে উৎপন্ন হয়নি। অপশন এ তোমরা যারা করেছো তারা কিন্তু প্রত্যেকে সঠিক। পরবর্তী প্রশ্ন দেখো, ভারতের প্রথম সংবাদপত্র প্রকাশের পিছনে কার অবদান রয়েছে? তো এখানে সঠিক উত্তর কি হবে? জেমস অগাস্টার হিকি। অপশন এ তোমরা যারা করেছো প্রত্যেকে সঠিক। পরবর্তী প্রশ্ন দেখো, সর্বপ্রথম কোন ভারতীয় মহিলা মিস ওয়ার্ল্ড পুরস্কার পেয়েছিলেন? সর্বপ্রথম কোন ভারতীয় মহিলা মিস ওয়ার্ল্ড পুরস্কার পেয়েছিলেন? তোমরা যারা রীতা ফারিয়া করেছো তারা কিন্তু প্রত্যেকে সঠিক। এটা কিন্তু তোমাদের আমরা যে মক টেস্টগুলো করেছি প্রচুর প্রশ্ন কিন্তু এখানে কমেন্ট এসেছে। পরবর্তী প্রশ্ন দেখো, অপারেশন সিন্দুর শুরু হওয়ার সময় নিম্নলিখিত কোন ব্যক্তি ইউএন সেক্রেটারি জেনারেল ছিলেন? অপারেশন সিন্দুর শুরুর সময় তো কে ছিলেন? তো অপশন ডি হবে এই প্রশ্নের সঠিক উত্তর। ড্যাগ হ্যামার্স জয়েন্ট ছিলেন কিন্তু ইউএনের সেক্রেটারি জেনারেল। অপশন ডি তোমরা যারা করেছো তারা কিন্তু প্রত্যেকে সঠিক। পরবর্তী প্রশ্ন দেখো, ভারতীয় সংবিধানের কততম সংশোধন ভারতের লোকসভা ও বিধানসভার ভোটাধিকার বয়স 21 বছর থেকে 18 বছর করেছে? তো এটা কত নম্বর সংশোধন? তো মনে রাখবে 61 নম্বর সংশোধনী। তোমরা যারা অপশন সি করেছো প্রত্যেকে সঠিক। পরবর্তী প্রশ্ন দেখো, কোন দেশ আমেরিকাকে স্ট্যাচু অফ লিবার্টি উপহার দিয়েছে? কোন দেশ আমেরিকাকে স্ট্যাচু অফ লিবার্টি উপহার দিয়েছে? তো সঠিক উত্তর হবে ফ্রান্স। অপশন সি তোমরা যারা করেছো তারা কিন্তু প্রত্যেকে সঠিক। গঠন অনুযায়ী নিচের কোন শিলা আদিতম? গঠন অনুসারে কোন শিলা আদিতম? তোমরা রাখবে আগ্নেয় শিলা কিন্তু আদিতম। অপশন সি তোমরা যারা করেছো তারা সঠিক।
এই বুল অ্যান্ড বিয়ার শব্দটি ব্যবহৃত হয় কোন খেলার সঙ্গে, সরি কিসের সাথে? তোমরা রাখবে এটি স্টক এক্সচেঞ্জে কিন্তু এটি ব্যবহৃত হয়। এটিও কিন্তু তোমাদের কমনযোগ্য প্রশ্ন। অপশন ডি হবে এই প্রশ্নের সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন দেখো, ভিটামিন B12 সবচেয়ে বেশি প্রতিরোধ করে কি? ভিটামিন B12 কি প্রতিরোধ করে? তোমরা রাখবে রক্তাল্পতা। অপশন সি তোমরা যারা করেছো তারা কিন্তু প্রত্যেকে সঠিক। পরবর্তী প্রশ্ন আমরা দেখব, নালন্দা বিশ্ববিদ্যালয় যার সাথে সম্পর্কযুক্ত। নালন্দা বিশ্ববিদ্যালয় যার সাথে সম্পর্কযুক্ত, সঠিক উত্তর কি হবে? তোমরা রাখবে সঠিক উত্তর হবে হর্ষবর্ধন। অপশন এ তোমরা যারা করেছো তারা কিন্তু প্রত্যেকে সঠিক। পরবর্তী প্রশ্ন দেখব আমরা, ব্যবসায়িকভাবে সোডিয়াম বাইকার্বনেট যে নামে পরিচিত তা হলো। ব্যবসায়িকভাবে সোডিয়াম বাইকার্বনেট যে নামে পরিচিত, তোমরা রাখবে এটি খাবার সোডা নামে কিন্তু পরিচিত। অপশন ডি হবে এই প্রশ্নের সঠিক উত্তর। তোমরা যারা অপশন ডি করেছো প্রত্যেকে কিন্তু সঠিক। পরবর্তী প্রশ্ন দেখো, রাজ্যপাল চেয়ারম্যান কার দ্বারা নির্বাচিত হন? রাজ্যসভার চেয়ারম্যান কার দ্বারা নির্বাচিত হন? তোমরা রাখবে পার্লামেন্টের উভয় কক্ষ দ্বারা কিন্তু এটি নির্বাচিত হন। অপশন ডি হবে এই প্রশ্নের সঠিক উত্তর। তোমরা যারা অপশন ডি করেছো তারা কিন্তু এই প্রশ্নে তারা কিন্তু সঠিক। পরবর্তী প্রশ্ন দেখো, নিচের কোনটি বিশ্বের প্রাচীনতম রাজধানী শহর? নিচের কোনটি বিশ্বের প্রাচীনতম রাজধানী শহর? তোমরা রাখবে দামাস্কাস, এটি হচ্ছে কিন্তু বিশ্বের প্রাচীনতম রাজধানী শহর। অপশন ডি হবে এই প্রশ্নের সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন দেখো, নিচের কোন রাসায়নিকটি ফটোগ্রাফির জন্য প্রয়োজনীয়? নিচের কোন রাসায়নটি ফটোগ্রাফির জন্য প্রয়োজনীয়? তোমরা রাখবে এটি হচ্ছে কিন্তু সিলভার ব্রোমাইড। অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। তোমরা যারা অপশন এ করেছো প্রত্যেকে কিন্তু সঠিক। পরবর্তী প্রশ্ন দেখো, যে ইউনাইটেড নেশন বা ইউএন এর সদর দপ্তর কোথায় অবস্থিত? তোমাদের বহুবার করানো হয়েছে, তো এর সঠিক উত্তর কী হবে? তো মনে রাখবে নিউ ইয়র্ক হবে এই প্রশ্নের সঠিক উত্তর। নিউ ইয়র্ক হচ্ছে ইউএন এর সদর দপ্তর। পরবর্তী প্রশ্ন দেখো, নিচের কোনটি ভারতের একটি কেন্দ্রশাসিত অঞ্চল নয়? নিচের কোনটি ভারতের একটি কেন্দ্রশাসিত অঞ্চল নয়? তোমরা অপশনগুলো দেখলেই বুঝতে পারবে যে নাগাল্যান্ড কিন্তু একটি রাজ্য, এটি কোনো কেন্দ্রশাসিত অঞ্চল নয়। ভারতের প্রথম মুখ্য ইলেকশন কমিশনার কে রয়েছেন? বর্তমানে আমাদের মুখ্য ইলেকশন কমিশনার রয়েছেন জ্ঞানেশ কুমার, এবং তোমাদের সেখানে আমি কি পয়েন্ট হিসেবে তোমাদের বলে দিয়েছিলাম যে সুকুমার সেন ছিলেন কিন্তু সর্বপ্রথম ইলেকশন কমিশনার। অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। তোমরা যারা অপশন সি করেছো প্রত্যেকে সঠিক। নিচের কোনটি বহু ব্যবহারকারী অপারেটিং সিস্টেম নয়? নিচের কোনটি বহু ব্যবহারকারী অপারেটিং সিস্টেম নয়? তোমরা রাখবে MS DOS, এটি কিন্তু বহু ব্যবহারকারী অপারেটিং সিস্টেম নয়। অপশন এ তোমরা যারা করেছো প্রত্যেকে সঠিক। পরবর্তী প্রশ্ন দেখো, ইউনেস্কো নিচের কোন পুরস্কারটি তাদের প্রদান করে যারা বিজ্ঞানের জন্য ভূমিকাকে জনমুখী করার প্রতিষ্ঠা করেন? তো কী হবে সঠিক উত্তর? তোমরা রাখবে কলিঙ্গ পুরস্কার। অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। তোমরা যারা অপশন এ করেছো প্রত্যেকে কিন্তু সঠিক। পরবর্তী প্রশ্ন দেখো, কোন ধূমকেতু প্রতি 76 বছর অন্তর অন্তর হয়? তো আশা করি তোমরা সকলেই জানো, তোমাদের বহুবার করানো হয়েছে, হ্যালিড ধূমকেতু কিন্তু 76 বছর পর পর হয়ে থাকে। পরবর্তী প্রশ্ন দেখো, বায়ুমণ্ডলে সবচেয়ে বেশি পরিমাণ যে পদার্থ পাওয়া যায় তা হলো? বায়ুমণ্ডলে বেশি পরিমাণে যা পাওয়া যায় কি? তো এটি হবে নাইট্রোজেন। অপশন বি তোমরা যারা করেছো প্রত্যেকে সঠিক। পরবর্তী প্রশ্ন দেখো, 1939 সালে কাকে পরাজিত করে সুভাষচন্দ্র বোস কংগ্রেসের সভাপতি হয়েছিল? তো কী হবে সঠিক উত্তর? পট্টবী সীতারামাইয়াকে কিন্তু হারিয়ে সুভাষচন্দ্র বসু কংগ্রেসের সভাপতি হয়েছিল। তোমরা যারা অপশন ডি করেছো প্রত্যেকে সঠিক। পরবর্তী প্রশ্ন দেখো, নিচের কোন পদার্থটি 0 ডিগ্রি সি থেকে 4 ডিগ্রি সি পর্যন্ত উত্তপ্ত করলে আয়তনে কমে? তো কোনটি হবে সঠিক উত্তর? তোমরা রাখবে সঠিক উত্তর হবে জল। অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। এর ঘনত্ব বাড়ে কিন্তু আয়তন কমে। তোমাদের করানো হয়েছিল, তখন বলা হয়েছে যে জলের যে 0 ডিগ্রি থেকে যদি 4 ডিগ্রিতে করা হয় তাহলে সেই সময় ঘনত্ব বাড়ে এবং আয়তন কমে। তো অপশন এ তোমরা যারা করেছো তারা কিন্তু প্রত্যেকে সঠিক।
পরবর্তী প্রশ্ন দেখো, নিচের কোনটির বয়স নির্ধারণ করতে কার্বন ডেটিং পদ্ধতি ব্যবহার করা হয়? নিচের কোনটির বয়স নির্ধারণ করতে কার্বন ডেটিং পদ্ধতি ব্যবহার করা হয়? তোমরা রাখবে জীবাশ্মের। অপশন সি তোমরা যারা করেছো তারা প্রত্যেক সঠিক। ভারতের সাহসিকতার সর্বোচ্চ পুরস্কার কোনটি? ভারতের সাহসিকতার সর্বোচ্চ পুরস্কার কি? তো আশা করি তোমরা সকলেই জানো যে পরমবীর পুরস্কার। তোমরা যারা অপশন ডি করেছো প্রত্যেকে কিন্তু সঠিক। পরবর্তী প্রশ্ন দেখো, ভারত ও শ্রীলঙ্কার স্থলভূমি নিচের কোনটি দ্বারা সংযুক্ত? ভারত এবং শ্রীলঙ্কার স্থলভূমি নিচের কোনটি দ্বারা সংযুক্ত? তো আশা করি তোমরা সকলেই জানো যে পক প্রণালীর দ্বারা কিন্তু ভারত এবং শ্রীলঙ্কার স্থলভূমি সংযুক্ত। অপশন বি তোমরা যারা করেছো তারা কিন্তু সঠিক। পরবর্তী প্রশ্ন দেখো, নিচের কোনটি আকবরের রাজত্বকালে সরকারি ভাষা ছিল? নিচের কোনটি আকবরের রাজত্বকালে সরকারি ভাষা ছিল? তো ফার্সি ছিল কিন্তু আকবরের রাজত্বকালে সরকারি ভাষা। তোমরা যেটা অপশন ডি করেছো প্রত্যেকে কিন্তু সঠিক। পরবর্তী দেখো, বাদামি বায়ু কথাটি ব্যবহার করা হয় কি বোঝাতে? বাদামি বায়ু বা ব্রাউন ওয়্যার বলতে কথাটি এই কথাটি ব্যবহার করা হয় আলোক এবং রাসায়নিক ধোঁয়া বোঝাতে। অপশন সি তোমরা যারা করেছো প্রত্যেকে কিন্তু সঠিক। পরবর্তী দেখব আমরা, কোন বস্তুর পৃথিবীর কেন্দ্রে ওজন? কোনো বস্তুর পৃথিবীর কেন্দ্রে ওজন কি? তোমরা রাখবে কোনো বস্তুর পৃথিবীর ওজন কিন্তু 0। তোমরা যারা অপশন এ করেছো প্রত্যেকে কিন্তু সঠিক। পরবর্তী প্রশ্ন দেখো, যে কে পাকিস্তান নামটি উদ্ভব করেছিল? কে পাকিস্তান নামটি উদ্ভব করেছিল? তোমরা রাখবে চৌধুরী রহমত আলী সন 1933-এ কিন্তু এই পাকিস্তান নামটি উদ্ভব করেছিল। অপশন বি তোমরা যারা করেছো তারা কিন্তু প্রত্যেকে সঠিক। পরবর্তী প্রশ্ন দেখো, পৃথিবীর দীর্ঘতম মহাদেশীয় রেলপথ কোনটি? পৃথিবীর দীর্ঘতম মহাদেশীয় রেলপথ কোনটি? তো অপশন ডি ট্রান্স সাইবেরিয়ান রেলপথ হচ্ছে কিন্তু পৃথিবীর দীর্ঘতম রেলপথ। অপশন ডি তোমরা যারা করেছো প্রত্যেকে কিন্তু সঠিক। পরবর্তী দেখো, প্রতি ডিগ্রি দ্রাঘিমাংশের পরিবর্তনের জন্য গ্রিনিচের সময়ের সাথে কোন স্থানীয় সময়ের কত মিনিটের পরিবর্তন হয়? তোমরা রাখবে এটি কিন্তু 4 মিনিটের পরিবর্তন হয়। অপশন ডি তোমরা যারা করেছো তারা কিন্তু সঠিক। পরবর্তী দেখো, কোন নেতার দিবসকে ভারতে শিক্ষক দিবস হিসেবে উদযাপন করা হয়? তোমরা রাখবে সর্বপল্লী রাধাকৃষ্ণনের বার্থডেতে কিন্তু এই শিক্ষক দিবস পালিত হয়। অপশন এ তোমরা যারা করেছো তারা কিন্তু সঠিক। পরবর্তী দেখো, যে ওয়ার্ল্ড হেলথ ডে কবে পালন করা হয়? তো 7ই এপ্রিল কিন্তু ওয়ার্ল্ড হেলথ ডে পালন করা হয়। তোমরা যারা অপশন ডি করেছো তারা কিন্তু প্রত্যেকে সঠিক। মহাত্মা গান্ধী সম্পাদক ছিলেন কোন পত্রিকার? তো মহাত্মা গান্ধী সম্পাদক ছিলেন কিন্তু ইয়ং ইন্ডিয়ার। অপশন সি এই প্রশ্নের সঠিক উত্তর। গ্র্যামি পুরস্কার কিসের সাথে সম্পর্কিত? তো এটি সঙ্গীতের সাথে সম্পর্কিত। এর আগে তোমাদের একটি মক টেস্টে করিয়ে দিয়েছিলাম। তো সঙ্গীত অর্থাৎ গানের সাথে কিন্তু এটি সম্পর্কিত। অপশন সি যারা করেছো তারা কিন্তু সঠিক। পরবর্তী প্রশ্ন দেখো, যে স্বচ্ছ আলোয় আকাশ নীল দেখায় কারণ কি? স্বচ্ছ আকাশ নীল দেখায় তার কারণ কি? তো আলোর বিক্ষেপণের জন্য কিন্তু আকাশ নীল দেখায়। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন দেখো, নিচের কার রাজত্বকালে ইবন বতুতা ভারতবর্ষ পরিদর্শন করেছিলেন? নিচের কার সময়কালে ইবন বতুতা ভারত পরিদর্শন করেছেন? তো মোহাম্মদ বিন তুগলকের সময়কালে কিন্তু তিনি ভারত পরিদর্শন করেছিলেন। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখো, নিচের কোন যন্ত্রটি উচ্চ তাপমাত্রা পরিমাপ করে? তো দুদিন আগে সম্ভবত তোমাদের মক টেস্ট নাম্বার 24 বা 23-তে আমি তোমাদের করিয়েছিলাম যে পাইরোমিটার দিয়ে কিন্তু সূর্যের তাপমাত্রা মাপা হয়। অর্থাৎ এখানে প্রায় 6000 ডিগ্রি কিন্তু তাপমাত্রা মাপা হয়। ঠিক আছে, তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে কিন্তু পাইরোমিটার। সবচেয়ে উচ্চ তাপমাত্রা কিন্তু এই পাইরোমিটার দিয়ে মাপা হয়। অপশন সি ইজ দ্য রাইট আনসার। তোমরা যারা অপশন সি করেছো প্রত্যেকে সঠিক। এই হচ্ছে আজকের গুরুত্বপূর্ণ মোট 50টি জিকে প্রশ্ন যেগুলো তোমাদের আজকে WPSI পরীক্ষায় এসেছে।
কার কটি প্রশ্নের উত্তর সঠিক হলো অবশ্যই কিন্তু নিচে কমেন্ট করে জানিয়ে দাও। দেখা হচ্ছে পরবর্তীতে। জয় হিন্দ, জয় ভারত, বন্দে মাতরম।